200 কোটি রুপির অ্যালিগেটর নেকলেসের পর কান ফিল্ম ফেস্টিভ্যালে এবছর থার্ড লুকে ফিশ নেকলেস দিয়ে আবার আলোচনায় উর্বশী রোটেলা। এটা কি তবে 200 কোটি রুপিকেও ছাড়িয়ে যাবে? সেই সঙ্গে থাকছে কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ফিরেই কেন ঐশ্বরিয়া রায়কে ছুটতে হলো হসপিটালে। অপরদিকে প্যার লফজো মে কাহা খ্যাত টার্কিশের বিউটিফুল অ্যাক্ট্রেস হান্দে আরসেল কান ফিল্ম ফেস্টিভ্যালে একদম নিজের সৌন্দর্যের আলাদা ছাপ রেখে গেল। অ্যান্ড ফাইনালি থাকছে মেট গালাতে কিম কার্দাশিয়ানের পোশাক আলোচনায় না আসলেও এবার আলোচনায় তার জুতা, এবং ট্রাস্ট মি, তার জুতো সাধারণ কোনো নারী পরতে পারবে না। আর দামটা শুনলে তো আপনি আরো অবাক হবেন। প্রথমে আসি উর্বশী রোটেলার কাছে। কি ভেবেছেন খালি দুইটা লুক দিয়ে উর্বশী রোটেলার খেলা খতম হয়ে যাবে? না, এটা উর্বশী রোটেলা, এত সহজে খেলা হচ্ছে না। এবং তার রিসেন্টলি থার্ড লুকটাও হয় ভাইরাল। থার্ড লুকে সে পরে পলিশ ডিজাইনার সিলভিয়ার ডিজাইন করা একটা ভলিউমিনাস গাউন, যেই গাউনটা কাস্টম মেড ভাবে বানানো, মানে উর্বশীর জন্য স্পেশালি বানানো। এখন এক্স্যাক্ট প্রাইস কত সেটা তো জানা যায়নি, তবে পলিশ এই ডিজাইনারের কাস্টম মেড গাউনের প্রাইস শুরু হয় $5,000 থেকে, মানে 5 লাখ টাকা থেকেই শুরু। তবে এই গাউনের থেকে বেশি যেটা নজর কেড়েছে সেটা হলো উর্বশীর গলার এই নেকলেসটা। এই নেকলেসটা কিন্তু খুব স্পেশাল ফিশ ডায়মন্ড নেকলেস, যেটা দুবাই বেসড একটা ব্র্যান্ড লা মার্কুইজ এইখান থেকে নেওয়া। এখন এটার প্রাইস কত সেটা বলছি, বাট তার আগে বলি গত বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে উর্বশী রোটেলা কিন্তু ওই অ্যালিগেটর নেকলেস দিয়ে খুব মাতিয়েছিল, এবং তখন উর্বশীর পিয়ার টিম থেকে জানা গিয়েছিল যে এই নেকলেসের প্রাইস নাকি 200 কোটি রুপি। যদিও পরবর্তীতে জানা যায় উর্বশী যেটা পড়েছিল সেটা অ্যাকচুয়ালি ফেক নেকলেস। তবে এখন যেটা পড়েছে সেটার অরিজিনাল প্রাইস যদি বলি তাহলে সেটা 50,000 দিরহামের মতো, মানে 15 লাখ টাকা। কিন্তু উর্বশীর পিয়ার টিম এবার এটা কত ছড়ায় কে জানে। এবার আসি হান্দে আরসেলের কাছে। প্যার লফজো মে কাহা খ্যাত অ্যাক্ট্রেস হান্দে আরসেল, যার প্রতি দিওয়ানা শত শত হাজার হাজার তরুণ, সেই হান্দে আরসেল ফর দ্য ফার্স্ট টাইম কান ফিল্ম ফেস্টিভ্যালে ডেবু করে, এবং ডেবু করেই বাজিমাত দিয়ে দেয়। রেড কালারের একটা গাউন পরে হাজির হয়। তবে সে কিন্তু এই গাউনে তার নিজস্ব একটা স্টাইল রেখেছে। তার এই গাউনটা অ্যাকচুয়ালি বালমেইন এই ব্র্যান্ডের 2023 সালের কালেকশন, এবং এই গাউনের সঙ্গে হ্যান্ড গ্লোভস ছিল। তবে হান্দে আরসেল অরিজিনাল ড্রেসের সঙ্গে কিন্তু মিল রাখেনি, কারণ সে হ্যান্ড গ্লোভসটা পরেনি। তবে তারপরেও সে যেভাবে জিনিসটা ক্যারি করেছে আউটস্ট্যান্ডিং লাগছিল তাকে। এবং এই ড্রেসের প্রাইস অ্যারাউন্ড $6,500, মানে 7 লাখ টাকারও বেশি। এবার আসি ঐশ্বরিয়া রায় বচ্চনের কাছে। ঐশ্বরিয়া রায় বচ্চন কান ফিল্ম ফেস্টিভ্যালে দুটো লুক দিয়েই ইন্ডিয়ায় ব্যাক করে, এবং গতকাল সকালে সে মুম্বাইতে চলে আসে। কিন্তু মুম্বাইতে আসার পরপরই এখন মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় তাকে ছুটতে হয়েছে হসপিটালে। অনেকে নিশ্চয় জানে ঐশ্বরিয়া রায় তার কিন্তু হাতে প্লাস্টার করা ছিল, এবং এই প্লাস্টার করা নিয়ে সে কান ফিল্ম ফেস্টিভ্যালে মাতিয়ে দিয়েছে। এবং এখন জানা গিয়েছে এই কান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার আগে তার কবজি ভেঙে যায়, যার কারণে তার হাতে ছিল প্লাস্টার, এবং ডাক্তারের পরামর্শ নিয়ে সে কান ফিল্ম ফেস্টিভ্যালে গেলেও এখন তাকে ইমিডিয়েটলি অস্ত্রোপচার করতে হবে, যার কারণে তাকে ছুটতে হয় হসপিটালে। ফাইনালি আসি কিম কার্দাশিয়ানের কাছে। কিম কার্দাশিয়ানের মেট গালার এবারের লুকটা খুব বেশি আলোচনায় না আসলেও এতদিন পর তার যে জুতোটা ছিল সেটা আসছে আলোচনায়। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে নর্মালি আমরা কি করি, জুতো যখন পরি তখন গোড়ালির ভরে হাঁটি, কিন্তু এই জুতো পরলে আপনার গোড়ালির ভরে হাঁটতে পারবেন না, বরং আপনাকে পায়ের আঙুলের ভরে হাঁটতে হবে। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। সো খুব স্বাভাবিক, সাধারণ কোনো নারী এই জুতো পরতে পারবে না। এবং কিম কার্দাশিয়ান আরও জানায় কেন তাকে এই জুতো চুজ করতে হয়েছিল। সে বলে গোড়ালির ভরে হাঁটতে গিয়ে যদি তার জামার মেটাল ওই পোর্শনগুলো আটকে যেত তাহলে তার জামার অনেক ক্ষতি হয়ে যেত। এই কারণেই তাকে পায়ের আঙুলের ভরে হাঁটতে হয়েছে খুব সাবধানে। বাট আফসোস, তার এত কষ্ট, এত স্ট্রাগল সব কিছু জামাতেই ঢাকা পড়ে গিয়েছিল, কারণ জামা পরে জুতো আর দেখা যায়নি। এখন আপনি ভাবতে পারেন এই জুতো তাহলে অনেক দামি। হ্যাঁ, দাম শুনলে তো আপনি অবাক হবেন, মানে কতটা কম দামি সেটা শুনলে। এই জুতোটার প্রাইস অ্যাকচুয়ালি $65, মানে 650 টাকার একটু বেশি।